আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি মাছের তেল। আমি নিয়েছি রুই মাছের তেল, ভালো করে ধুয়ে নিয়েছি আর বানিয়ে নিয়েছি ভালো করে। যেটা ভুঁড়িগুলা থাকবে ভুঁড়িগুলাকে বের করে নিবা, ভুঁড়ি পিঠ আর যেগুলা থাকবে মাছের তেলটা ওটা নিয়ে নিবা। এটা কেটে নিবা ভালো করে, ভিতরটা কেটে আমি ছাঁচিয়ে সবগুলো নোংরাগুলো বের করে নিয়েছি। নোংরাগুলো যেগুলো ভুঁড়িতে থাকে, এটা মোটাটা আছে, এটা থেকে বের করে নিয়েছি। আর এগুলা ভালো করে ধুয়ে নিয়েছি মাছের তেলকে। নোংরা ভুঁড়ি থাকবে, পিঠ থাকবে, ওগুলা বের করে নিবা। যেগুলা তেল থাকবে ওগুলা নিয়ে নিবা। আর এটা গোল থাকবে, এটাকে কেটে নিয়ে আর ছাঁচিয়ে নিবা, ভালো করে ধুয়ে নিবা। এবার আমি নিয়েছি 2টা লঙ্কা, রসুন নিয়েছি 4 পিস, তারপরে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো নিয়েছি আদা, আর একটু আদা আর রসুনকে থেতো করে নিয়েছি, মানে ঝিরঝিরে করে স্লাইসারে আমি কেটে নিয়েছি। আর কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ আর অর্ধেকটা লঙ্কাকে কেটে নিয়েছি। অর্ধেকটা নিয়েছি টমেটো, অর্ধেকটা নিয়েছি বেগুন, আর একটু নিয়েছি ধনেপাতা। এবার এই মশলাগুলোকে 2টা পেঁয়াজ, রসুন, 2টা লঙ্কা, রসুন, অর্ধেকটা পেঁয়াজ, আদা আর একটু জিরা আমি বেটে নিব। একটু জিরা নিব আর এই মশলাগুলোকে বেটে নিব। আর এগুলাকে আমি ভেজে দিব। এই থেতে আদা রসুন রেখেছি, কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা রেখেছি, আর অর্ধেকটা নিয়েছি লাল বেগুন, অর্ধেকটা টমেটো। এগুলাকে আমি ভেজে নিব। আগে আমি মশলা করে নিই। মশলাটা আমি করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বেটে নিয়েছি আমি, আর এগুলাকে ভেজে নিব। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেলটা দিয়ে দিব। একটু হালকা তেল দিব, কারণ বেশি তেল নাই, মাছের তেল একটু আছে, ওই জন্য লাইট তেল দিলাম, হালকা তেল দিলাম। 2-4টা জিরা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, দেখুন 2-4টা জিরা দিলাম। আর এদিকে আমি টমেটো আর বেগুনকে কেটে নিব। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ লঙ্কা। এবার ঝিরি ঝিরি করে আদা রসুনটা আমি দিয়ে দিব। এবার বাটা মশলাটা আমি দিয়ে দিব। এবার দিয়ে দিব কাটা বেগুনটা। এবার লবণ দিয়ে ভাজবো, এখন হলুদ দিব না, 1/2 চামচ দিলাম লবণ। এবার ওর সাথে আমি দিয়ে দিলাম মাছের তেলটা, মশলা বেগুনের সাথে আমি ভেজে নেব ভালো করে। খালি লবণ দিয়ে আগে ভাজলাম, কত তাড়াতাড়ি ভাজা হবে। এবার আমি দিব হলুদটা, অর্ধেকটার বেশি ভাজা হয়ে গেছে। এবার হলুদ দিব। লবণ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি পড়ে যায়। আমি দিলাম 1/2 চামচ লবণ, এবার 1/2 চামচ হলুদ। এবার হলুদ দিয়ে আমি ভাজি। আগে লবণ দিয়েছিলাম 1/2 চামচ, আর এখন দিলাম হলুদ। এবার দিয়ে দিব এই কুচি করে কাটা টমেটো। এবার একটু একটু করে জল দিয়ে ভাজতে হবে। নিচে লেগে গেলে একটু একটু করে জল দিয়ে ভাজবা, সুন্দর করে ভাজবা, যেন মশলা গন্ধ না করে আর তেলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু জল দিয়ে এবার আমি একটু ভাজবো। ভালো করে ভেজে নিলে খুবই খেতে টেস্টি লাগে। শুকনো ভাতে আগে মাছের তেল দিয়ে খাবার, শুকনো ভাত খুব টেস্টি লাগে। আমার ভাজা হয়ে গেছে। এবার কুচি করে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু ভেজে আর বের করে নেব। আমার ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, ভালো করে সব কিছু গলে গেছে। শুকনো ভাতে টেস্ট করে দেখবা, খুবই টেস্ট লাগে। এই রেসিপিটা ফলো করে দেখবে। এবার আমি বের করে নেব। এখানেই আমার মাছের তেলের রেসিপিটা শেষ হচ্ছে। এই রেসিপিটা ফলো করবা। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।